এই যে গুল্ম জাতীয় গাছটি দেখতে পাচ্ছেন, এতে এক প্রকার ফল হয়। এই ফল শুকিয়ে চূর্ণ করে আমাদের হোমিওপ্যাথি ঔষধ কিউবে বা অফিসিনালিসের মাদার টিংচার প্রস্তুত হয়। মূত্ররোগ, গনোরিয়া, সাদাস্রাব, সর্বাঙ্গ শ্বাসযন্ত্রের পীড়া ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সাথে ব্যবহৃত হয়। মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে, যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায়, তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয়। আজকের ভিডিওতে ঔষধটির ডার্ক পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেইন করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই কিউবেবার মাত্র 6টি প্রধানতম লক্ষণ রয়েছে। ঔষধ নির্বাচনে এগুলোর গুরুত্ব অপরিসীম, তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এই 6টি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে। যাই হোক, নাম্বার 1-এ রয়েছে ক্রিয়াস্থান। মূত্রপথের মিউকাস মেমব্রেনের উপর ঔষধটির প্রধান ক্রিয়া। সুতরাং জেনে নিলাম যে মূত্রপথের উপরে ঔষধটির প্রধান ক্রিয়া রয়েছে। সুতরাং মূত্র সংক্রান্ত যে কোনো রোগে এই ঔষধটি আমরা ব্যবহার করতে পারি। নাম্বার 2-তে রয়েছে স্ত্রী রোগ। স্ত্রীলোকদের মূত্রপথের প্রদাহ, তৎসহ প্রচুর পরিমাণে শ্লেষ্মার স্রাব নিঃসরণ, মূত্রত্যাগের পর কেটে ফেলার মতো বেদনা। বালিকাদের শ্বেতস্রাবে এটি একটি উৎকৃষ্ট ঔষধ। জরায়ুতে যদি সৃষ্ট হয় তাহলে কিন্তু উপকার পাওয়া যায়। তাহলে এই যে আমরা জেনে নিলাম যে স্ত্রী লোকদের এই সমস্ত রোগ আরোগ্য করতে পারে, এটা তো বিশেষ কোনো জটিলতা নেই, তাই এক্সপ্লেন করার প্রয়োজন বোধ করছি না। এবার নাম্বার 3-তে রয়েছে গলা। গলার মধ্যে বিশ্রী দুর্গন্ধযুক্ত শ্লেষ্মা স্রাব, গলার মধ্যে হেজে যায়, স্বরভঙ্গ ইত্যাদি লক্ষণেও কিন্তু দারুণ উপকার করে এই কিউবে বা ঔষধটি। তাহলে আমরা জেনে নিলাম যে গলার ব্যাধিতেও আমরা কিন্তু এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। নাম্বার 4-এ রয়েছে মূত্র। মূত্রে শ্লেষ্মা স্রাব, তৎসহ জ্বালা, মূত্র গাঢ়, হলুদ বর্ণ ইত্যাদি। স্নায়বিক উত্তেজনার জন্য বারবার মূত্রত্যাগের ইচ্ছা। এই যে মূত্র সংক্রান্ত রোগে যদি এই ধরনের লক্ষণগুলো থাকে, সেক্ষেত্রে মূত্র স্রাবটা শ্লেষ্মা স্রাব হতে পারে, মূত্র গাঢ় হতে পারে, হলুদ বর্ণ হতে পারে। তারপরে এই স্নায়বিক উত্তেজনা থাকে ওষুধের রোগীদের, তার জন্য কি হয়, বারবার মূত্রত্যাগের আকাঙ্ক্ষা জাগে বা ইচ্ছে জাগে। নাম্বার 5-এ রয়েছে যৌন রোগ। গনোরিয়ায় হলুদ বর্ণের পুঁজের মতো সাদা স্রাব বা গাঢ় স্রাব, প্রস্রাবের শেষ ভাগে সামান্য জ্বালা, তাছাড়া প্রোস্টেট গ্রন্থির বিবৃদ্ধিতেও কিন্তু ঔষধটি কিন্তু দারুণভাবে উপকারে আসে। তাহলে আমরা এটাও জানলাম যে যৌন রোগেও কিন্তু ভালো উপকারে আসে। সেক্ষেত্রে তবে গনোরিয়া স্রাবটা কিন্তু গাঢ় হতে হবে, এবং গনোরিয়া স্রাব যখন গাঢ় হয়ে যায় তখন কিন্তু ওই মূত্রে কিন্তু বিশেষ জ্বালা থাকে না, সামান্য জ্বালা থাকে। এছাড়াও আমাদের যে প্রোস্টেট গ্রন্থি রয়েছে, সেই প্রোস্টেট গ্রন্থির বিবৃদ্ধি হলে যে রোগগুলো হয় তাতেও কিন্তু ভীষণ উপকারে আসে এই ঔষধটি। নাম্বার 6-এ রয়েছে ঔষধের শক্তি ও ডোজ। মাদার টিংচার অধিক কার্যকরী। ডক্টরবাবুরা দেখেছেন যে এই ঔষধটির মাদার টিংচার অধিক কাজ করে, এবং ডোজ হবে কিন্তু 5 ফোঁটা করে দিনে 3 বার। তো যাই হোক, আমি এই ঔষধটি একটি ছোট ঔষধ হলেও মূত্র সংক্রান্ত রোগে কিন্তু দারুণভাবে কার্যকারী হয়, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।